আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি যদি পরীক্ষা করতে চাও তাহলে চলে যাও মদিনায়, মসজিদে নববীর গেটের সামনে গিয়ে দাঁড়াও। ফজরের আজান যখন হয়ে যাবে তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে, সর্বপ্রথম যেই ব্যক্তিটি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবে, আবার সর্বশেষ যেই ব্যক্তি মসজিদে নববী থেকে বের হবে, তুমি তার কাছে জিজ্ঞাসা করবে, তাহলে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। জিবরাইল আমিন জান্নাতুন নাঈম থেকে চলে আসলেন শুধু সরাসরি মদিনায়। মদিনায় এসে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে রইলেন। সুবহে সাদিক হয়ে গেল। মসজিদে নববীর মিনার থেকে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আজান ভেসে এলো। জিবরাইল আমিন দাঁড়িয়ে রইলেন। দেখলেন একজন বয় বৃদ্ধ মুরব্বী আস্তে আস্তে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছে। এক এক করে মসজিদে নববীর সমস্ত মুসাল্লিরা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করল। ফজরের নামাজ শেষ হয়ে গেল। এক এক করে মসজিদে নববীর সমস্ত মুসাল্লিরা বের হয়ে গেল। পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে গেল, কিন্তু সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছিল উনি এখনো মসজিদে নববী থেকে বের হয় নাই। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। জিবরাইল আমিন দাঁড়িয়ে রইলেন। এদিকে সূর্য পূর্ব আকাশে উদিত হয়ে গেছে। একটা পর্যায়ে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেল। ইশাকের নামাজের সময় যখন শেষ হয়ে গেল, এমন সময় জিবরাইল আমিন দেখতে পেলেন সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছিল, এখন সেই ব্যক্তিটি আস্তে আস্তে মসজিদে নববী থেকে বের হচ্ছে। জিবরাইল আমিন দাঁড়িয়ে রইলেন এবং মুরব্বিকে সালাম দিলেন এবং ডাক দিয়ে বললেন, ভাই, আপনার কাছে আমার একটা প্রয়োজন আছে। মুরব্বি ডাক দিয়ে বলল, বলো আপনার কি প্রয়োজন? তখন জিবরাইল ডাক দিয়ে বললেন, ভাই, আমার জিবরাইলের কাছে খুব প্রয়োজন। কয়েকদিন ধরে জিবরাইলকে খুঁজতেছি, কিন্তু কোথাও জিবরাইলকে খুঁজে পাচ্ছি না। আপনি যদি আমাকে একটু বলে দিতেন যে জিবরাইল এখন কোথায় আছে, তাহলে আমার বড় উপকার হতো। আপনারা আমার আলোচনা বুঝে থাকলে বলেন যে এই প্রশ্নটা কে এই মুরব্বী লোকটার কাছে করছে? জিবরাইল স্বয়ং নিজে প্রশ্ন করছে যে আমার জিবরাইলের কাছে খুব প্রয়োজন। আমি জিবরাইলকে কয়েকদিন ধরে খুঁজতেছি, কোথাও জিবরাইলকে খুঁজে পাচ্ছি না। অতএব আপনি যদি আমাকে একটু বলে দিতেন যে জিবরাইল এখন কোথায় আছে, তাহলে আমার বড় উপকার হতো। মুরব্বী লোকটি এবার জিবরাইলকে ডাক দিয়ে বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। জিবরাইল বললেন, আচ্ছা, আপনাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। এবার এই বয় বৃদ্ধ মুরব্বী আবারও মসজিদে নববীর ভিতরে প্রবেশ করল। 2 রাকাত নামাজ পড়লেন এবং জিবরাইলের সামনে এসে দাঁড়ালেন। কয়েক মুহূর্ত চোখ বুজলেন, কয়েক মিনিটও না, কয়েক সেকেন্ডও নয়, কয়েক মুহূর্ত চোখ বুজার পরে এবার জিবরাইল আমিন চোখ খুললেন। চোখ খুলে ডাক দিয়ে বললেন, ভাই, আমি 8টা জান্নাত, 7টা জাহান্নাম, 7 সমুদ্র, 13 নদী, পৃথিবীর সমস্ত বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কোথাও ভাই আমি জিবরাইলকে খুঁজে পেলাম না। আমার মনে হয় তুমি নিজেই স্বয়ং জিবরাইল। আর একটু জোরে বলেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করার আগে পর পর আরো 4টি আয়াত নাজিল করেছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত নাজিল করার আগে কয়টা আয়াত নাজিল করেছেন? 4টি আয়াত নাজিল করেছেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তিন ফলের কসম। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, জাইতুন ফলের কসম।
তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতুর সিনিন, তুর আর সিনাই পর্বতের কসম। অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাম যেই পাহাড়ে উঠে আল্লাহর সাথে কথা বলতেন, সেই তুর পাহাড়ের কসম খেয়েছেন এই আয়াতে। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। মুফাসসিরিন একরাম লিখেছেন এই নিরাপদ নগরী বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরকে বুঝিয়েছেন, মক্কা শহরকে বুঝিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা চতুর্থ আয়াতে মক্কা নগরে কসম খাওয়ার পরে পরপর 4 বার কসম খাওয়ার পরে তারপরে আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি মানুষকে সব থেকে সুন্দর চেহারা দান করেছি, সব থেকে সুন্দর বডি স্ট্রাকচার দান করেছি, সব থেকে সুন্দর অবকাঠামো দান করেছি। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সবার থেকে সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছেন, সব থেকে সুন্দর বডি স্ট্রাকচার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছেন। এই চোখটা যেখানে সেট করার দরকার ছিল সেখানেই চোখটাকে সেট করে দিয়েছেন, এই নাকটা যেখানে সেট করার দরকার ছিল সেখানেই নাকটাকে সেট করে দিয়েছেন। আমাদের এই চোখ দুইটা যদি এই কপালের নিচে এখানে সেট না করে এই পিছনের দিকে সেট করে দিতেন, আর এই নাকটা যদি আমাদের বগলের নিচে সেট করে দিতেন, তাহলে আমাদের অনেক অসুবিধা হতো। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আমাদের সামনে যখন খাবার আসে সর্বপ্রথম সেই খাবারটাকে আমরা চোখ দিয়ে দেখি। চোখ দিয়ে দেখার সাথে সাথে চোখ আমাদের ব্রেনে একটা মেসেজ পাঠায়, এই খাবারটা কি গরুর গোশত না মুরগির গোশত, ছাগলের গোশত নাকি মাছ। সর্বপ্রথম চোখ দিয়ে দেখার পরে চোখ যখন আমাদের ব্রেনে মেসেজ পাঠায়, তারপরে সেই খাবারের প্রতি আমাদের আকর্ষণ সৃষ্টি হয়। প্রিয় বন্ধুরা আমার, সেই খাবার যখন আমরা এরপরে খাওয়ার জন্য মুখের কাছে নিয়ে যাই, তারপরে নাক আমাদের ব্রেনে একটা মেসেজ পাঠায়, এই খাবার পচে গিয়েছে কিনা, দুর্গন্ধ হয়ে গিয়েছে কিনা, বাসি হয়ে গিয়েছে কিনা। যখন আমাদের সামনে খাবার আসে সর্বপ্রথম চোখ দিয়ে দেখার পরে যখন আমাদের ব্রেনে মেসেজ যায় যে এটা গরুর গোশত না, এটা খেলে তোমার কোনো অসুবিধা হবে না, অনেকের গরুর গোশতে অ্যালার্জি আছে, সে গরুর গোশত খেতে পারে না। যখন চোখ আমাদের ব্রেনে মেসেজ দেয় না এটা গরুর গোশত না, এটা দেশি মুরগির গোশত, এটা খেলে তোমার কোনো অসুবিধা নাই, এই ব্রেন যখন আমাদের মেসেজ পায় তখন সেটা খাবার জন্য যখন আমরা খাবারটা নাকের কাছে নিয়ে যাই, সাথে সাথে নাক আমাদের ব্রেনে মেসেজ দেয় না এই খাবার পচে নাই, দুর্গন্ধ হয় নাই, বাসি হয় নাই, সুঘ্রাণ বের হচ্ছে, টাটকা খাবার। তারপরে কিন্তু মানুষ আমরা খাবারটা খাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দুইটা যদি আমাদের পিছনে দিতেন আর নাকটা যদি আমাদের বগলের নিচে দিতেন, তাহলে সর্বপ্রথম আমাদের সামনে খাবার আসার পরে সেই খাবারটা হাতে করে নিয়ে চোখকে দেখাতে হতো, চোখ দেখ এটা কি গরুর গোশত না মুরগির গোশত। যখন চোখ আমাদের পিছনের দিক থেকে মেসেজ দিত না এটা গরুর গোশত না, এটা দেশি মুরগির গোশত, তোমার খেলে কোনো অসুবিধা হবে না, তারপরে সেই খাবারটা নিয়ে আবার বগলের নিচে নাককে শুকাতে হতো, নাক শুকে দেখ এই খাবারটা পচে গিয়েছে কিনা, দুর্গন্ধ হয়ে গিয়েছে কিনা। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তো সেটা করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখটা যেখানে সেট করার দরকার ছিল সেখানেই চোখটাকে সেট করেছেন, নাকটা যেখানেই সেট করার দরকার ছিল সেখানেই নাকটাকে সেট করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে এমন সুন্দর বডি স্ট্রাকচার দিয়ে সেট করেছেন, পৃথিবীর ভিতরে আর অন্য কোনো প্রাণী এমন সুন্দর বডি স্ট্রাকচার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বালাদের ভিতরে 30 নম্বর পারায় সূরা বালাদের ভিতরে আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন। একটু জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে দেখার জন্য দুইটা চক্ষু দান করি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে দেখার জন্য তো দুইটা চক্ষু দান করেছেন। শুধু তাই নয়, বিজ্ঞানীরা বলে এই ছোট্ট দুইটা চোখের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 1,70,000 ছোট ছোট রক সাজিয়েছে। এই ছোট্ট দুইটা চোখের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 1,70,000 শিরা উপশিরা সাজিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, এরপরে রাত আল্লাহ তাআলা বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে কথা বলার জন্য জিহ্বা দান করে নাই এবং দুইটা ঠোঁট দান করে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আর আমার কথা বলার জন্য জিহ্বা দান করেছেন আর দুইটা ঠোঁট দান করেছেন। আপনার আর আমার কাছে কথা বলা অনেক সহজ মনে হতে পারে। আপনি আর আমি মনে করি ছোট্ট একটা বাচ্চা 1-1.5 বছর যখন বয়স হয়, সর্বপ্রথম সে বাপ 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 বলতে বলতে বাবা বলা শুরু করে, দাদ 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 বলতে বলতে দাদা বলা শুরু করে। কথা বলাকে আপনার আর আমার কাছে এমন সহজ মনে হতে পারে, কিন্তু মুসলমান ভাইরা রে আমার, কান খাড়া করে শুনে রেখে দেন, কথা বলা আপনি আর আমি যত সহজ মনে করি এতটা সহজ নয়। বিজ্ঞানীরা বলে মানুষ যখন কথা বলতে চায় সর্বপ্রথম মানুষের লাঞ্চ কাজ করে। আমাদের বুকের ভিতরে একটা লাঞ্চ আছে, এই লাঞ্চ কাজ করে। লাঞ্চ একটা সিগন্যাল আমাদের গলায় পাঠায়। আমাদের গলার ভিতরে দুইটা লরিংস আছে, কম্পরক্ষ। এই কম্পরক্ষ এটাকে আবার শ্বাস দিয়ে চেক করে। চেক করার পরে এই কম্পরক্ষ এটা আবার আমাদের ব্রেনে পাঠায়। আবার ব্রেন এই গোটা প্যাকেজটাকে চেক করে। চেক করে এটাকে আবার আমাদের জিহ্বা আর ঠোঁটে পাঠায়। আমি বলছি আর আপনারা শুনছেন, এরকম শুনলে হবে না, বুঝার চেষ্টা করতে হবে। এরপরে ব্রেন আমাদের এটাকে আবার জিহ্বা আর ঠোঁটে পাঠায়। এবার আমাদের জিহ্বা, ঠোঁট, আমাদের গাল, আমাদের চোয়াল, আমাদের নাক, আমাদের এই বুক, আমাদের এই লাংস, আমাদের এই কণ্ঠ, কম্পরক্ষ, এটা এনারা ফিডব্যাক মেসেজ আবার ব্রেনে পাঠায়। ব্রেন আবার এই গোটা প্যাকেজটাকে চেক করে। আমাদের কথা বলার অনেকগুলো যন্ত্র আছে, সেটাকে বাক যন্ত্র বলা হয়, কথা বলার যন্ত্র বলা হয়। এই কথা বলার যন্ত্রগুলো হচ্ছে আমাদের লাংস, আমাদের বুক, আমাদের কণ্ঠ, আমাদের লরিংস, আমাদের ঠোঁট, আমাদের দাঁত, আমাদের গাল, আমাদের এই চোয়াল, আমাদের এই নাক, এগুলো হলো কথা বলার যন্ত্র। এনারা যখন ফিডব্যাক মেসেজ আবার ব্রেনে পাঠায়, ব্রেন আবার এই গোটা প্যাকেজটাকে চেক করে যে কথা বলার যতগুলো যন্ত্র আছে এই সবগুলো যন্ত্র ঠিক আছে কিনা। যখন এই পুনরায় ফিডব্যাক মেসেজ আবার ব্রেন পায়, কথা বলার যতগুলো যন্ত্র আছে এরা যখন পুনরায় ফিডব্যাক মেসেজ পাঠায় না, আমরা কথা বলার যতগুলো যন্ত্র আছে সব অকেজো হয় নাই একটাও, সব ছসাল আছি, একটা অকেজো হয় নাই, তখন ব্রেন বলে ইউ ক্যান রেডি, এবার আপনি কথা বলতে পারেন। তারপরে মানুষ আমরা কথা বলতে পারি। এই যে আমরা প্রতিনিয়ত কথা বলছি, আমি যে এই অনর্গল কথা বলছি, এই কয়েক মিলিসেকেন্ডের ভিতরে এই গোটা প্যাকেজটাকে সেট করে আমাদেরকে কথা বলার শক্তি কে দান করেছেন? আরেকটু চিৎকার মেরে বলুন, কে দান করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কয়েক মিলিসেকেন্ডের ভিতরে এই গোটা প্যাকেজটাকে সেট করে আমাদেরকে অনর্গল কথা বলার শক্তি দান করেছেন। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে ডাক দিয়ে বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে কথা বলার জন্য দুইটা ঠোঁট আর জিহ্বা দান করি নাই? আপনার আর আমার কাছে এই ঠোঁটের মূল্য অনেক কম হতে পারে, আপনি আর আমি এই ঠোঁটের মূল্য নাও বুঝতে পারি, কিন্তু এই ঠোঁট আপনার আর আমার যদি না থাকতো তাহলে আপনি আর আমি কথা বলতে পারতাম না। আপনারা কেউ মাইন্ড করবেন না, আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলি, দেখাচ্ছি আমি একটু এই ঠোঁটের মূল্যটা কত। একটা যন্ত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি আর আমি স্পষ্ট কথা বলতে পারবো না। স্পষ্ট কথা বলতে পারতেছি না, এটা যদি আমি আস্তেও এটা ধরি তা আমার কথা আর স্পষ্ট হবে না। আমার এই অনেক কম দামি মনে হতে পারে, অনেক কম মূল্য আপনার কাছে মনে হতে পারে, কিন্তু এই ঠোঁটের মূল্য কম নয়। এই ঠোঁটটা যদি আপনার আর আমার অকেজো হয়ে যায় তাহলে আপনি আর আমি কথা বলতে পারবো না। অনেকের প্যারালাইসিস হয়ে ঠোঁট দুইটা বেঁকে যায়,
সে আর স্পষ্ট কথা বলতে পারে না। অনেকে মায়ের পেট থেকে ঠোঁটটা কাটা হয়, আপনাদের এলাকায় সম্ভবত গন্না কাটা বলে, সেও স্পষ্ট কথা বলতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করান আর ডাক দেয়, বলেন লিসানাও ওয়া শাফাতাইন। আমি কি তোমাদেরকে কথা বলার জন্য দুইটা ঠোঁট দান করি নাই এবং জিহ্বা দান করি নাই? আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্মরণ করান আর ডাক দেয়, বলেন ওমা কুনতা মাআম মাহিনা। তুই কি নিকৃষ্ট পানির ফুঁটা ছিলি না? ওমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ওমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ওমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় ছিলি না? আপনি আর আমি এতটা অসহায় ছিলাম, এতটা দুর্বল ছিলাম, ছোট্ট একটা মুরগির বাচ্চার মতো বিদ্যা বুদ্ধি নিয়েই আপনি আর আমি পৃথিবীর বুকে জন্ম নেই নাই। একটা মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে পৃথিবীর জমিনে আসার সাথে সাথে সে তো তার খাবার চেনে, সে তার শত্রু মিত্র চেনে। আকাশে চিল দেখতে দেরি হয়, তো একটা মুরগির বাচ্চা তার মায়ের ডানার নিচে গিয়ে আশ্রয় নিতে দেরি করে না। একটা মুরগির বাচ্চা যেই পরিমাণে বিদ্যা বুদ্ধি নিয়ে এই পৃথিবীর বুকে জন্ম নেয়, এই পরিমাণে বিদ্যা বুদ্ধি নিয়েই তো আপনি আর আমি পৃথিবীর বুকে জন্ম নেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে এই ব্রেনে অনেক ক্ষমতা দান করেছেন। বিজ্ঞানীরা বলে এই ব্রেনটা যদি আবিষ্কার করা যেত তাহলে বর্তমান পৃথিবীর বাজার মূল্য হতো 5,000 কোটি টাকা। আপনাকে আর আমাকে যে মগজ দান করা হয়েছে, এই মগজের বর্তমান পৃথিবীর বাজার মূল্য হতো 5,000 কোটি টাকা। শুধু তাই নয়, আপনারা ছবিতে দেখেছেন যে ভাস ভাস কটেজগুলো আছে, এইগুলা যদি খুলে রাখা যেত তা বিজ্ঞানীরা বলে যে 200টা একতলা বিশিষ্ট বাড়ি লাগতো। শুধু তাই নয়, এই ব্রেনটা চালু করার জন্য যেই পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হয়, বিজ্ঞানীরা বলে একটা মানুষের ব্রেন চালু করার জন্য যেই পরিমাণে বিদ্যুৎ লাগে সেই বিদ্যুতের পরিমাণ হচ্ছে 2000 কোটি কিলোওয়াট। 2000 কোটি কিলোওয়াট আমি বললাম আর আপনারা শুনলেন, হয়তো বা অনুভব করতে পারলেন না। 2000 কোটি কিলোওয়াট কি পরিমাণ বিদ্যুৎ, এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলি, আমাদের বাংলাদেশ এবং আমাদের পাশের রাষ্ট্র আছে ভারত, এই ভারতে 27টি রাজ্য রয়েছে, আর আমাদের এই বাংলাদেশ সহ মোট এই 28টি রাজ্যে যেই পরিমাণে মিল কলকারখানা ইন্ডাস্ট্রি আছে, এই সব মিল কলকারখানা ইন্ডাস্ট্রি চালু করার পরও 2000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ থেকে আরো কিছু বিদ্যুৎ বাকি থেকে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষের শুধুমাত্র এই ব্রেন পরিচালনা করার জন্য আমাদের এই দেহ থেকে, এই বডি থেকে যেই পরিমাণ বিদ্যুৎ প্রতিদিন সাপ্লাই হচ্ছে, আমাদের এই বাংলাদেশ সহ গোটা ভারতবর্ষের মিল কলকারখানা ইন্ডাস্ট্রি চালু করা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পরিমাণে বিদ্যুৎ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়ত আমাদের দেহ থেকে, আমাদের এই বডি থেকে উৎপাদন করছেন। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পায়ের তলা থেকে নিয়ে মাথার তলা পর্যন্ত অসংখ্য অগণিত নেয়ামত দ্বারা ভরে দিয়েছেন। আমাদের যে জিহ্বা দান করা হয়েছে, এই জিভ হচ্ছে আমাদের এই মানব দেহের ভিতরে সব থেকে শক্তিশালী পেশি। এই জিহ্বার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10,000 টেস্ট বার দান করেছেন। এই 10,000 টেস্ট বার দিয়ে আমরা একসাথে 10,000 স্বাদ এবং ফ্লেভার গ্রহণ করতে পারবো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, একটা মানুষ প্রত্যেক দিন যেই পরিমাণ শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, বিজ্ঞানীরা বলে একটা মানুষ প্রতিদিন 17,208 বার থেকে 23,609 বার পর্যন্ত একটা মানুষ প্রতিদিন শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। আমরা যে প্রতিদিন অক্সিজেন গ্রহণ করছি, নিঃশ্বাস ছাড়ছি আর নিচ্ছি, এইটা হচ্ছে 17,208 বার থেকে 23,209 বার পর্যন্ত একটা মানুষ প্রতিদিন শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। যার দমের কষ্ট আছে সে জানে যে এই শ্বাস প্রশ্বাস ছাড়া আর নেওয়া এটা কতটা কষ্টের।
আমি গত বছর অক্টোবর মাসে দিল্লিতে ছিলাম, প্রোগ্রাম ছিল দিল্লিতে। সেই দিল্লিতে আমি গিয়ে দেখেছি সেখানে শুদ্ধ আবহাওয়া নাই, পরিশুদ্ধ অক্সিজেন নাই। মিল কলকারখানা ইন্ডাস্ট্রি থাকার কারণে, বেশি বেশি কলকারখানা থাকার কারণে সেখানে পরিশুদ্ধ আবহাওয়া নাই। এই কারণে সেখানে যারা টাকাওয়ালা আসে, অর্থবিত্ত যাদের আছে, টাকা যাদের আছে, সারা দিন অফিসে কাজ করার পরে যখন সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে যায়, দিল্লিতে কৃত্রিম অক্সিজেন কিনতে পাওয়া যায়। অক্সিজেন বার আছে, সেই অক্সিজেন বার থেকে তারা কৃত্রিম অক্সিজেন গ্রহণ করে এই লাংসকে ভালো রাখার জন্য, পরিশুদ্ধ আবহাওয়া গ্রহণ করার জন্য আধা ঘন্টা তারা অক্সিজেন বার থেকে অক্সিজেন কেনে। আমি তাদের কাছ থেকে শুনে দেখেছি, জেনে দেখেছি যে আধা ঘন্টায় যেই পরিমাণে টাকা ওই অক্সিজেন বারকে তারা দেয়, আমাদের বাংলাদেশ নয়, ভারতীয় রুপিয়া অনুযায়ী আমরা 24 ঘন্টায় 3.5 লক্ষ টাকার প্রত্যেক দিন শ্বাস প্রশ্বাস ফ্রি গ্রহণ করি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? প্রত্যেক দিন যদি আমাদের অক্সিজেন কিনতে হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফ্রি অক্সিজেন দিচ্ছেন, এই অক্সিজেন যদি কিনা লাগতো তাহলে প্রত্যেক দিন 3.5 লক্ষ টাকা ভারতীয় রুপিয়া আমাদের গুনতে হতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে সেই অক্সিজেন না কিনতে বাধ্য করে আমাদেরকে প্রত্যেক দিন ফ্রি অক্সিজেন দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা লাকা লিসানুন তানতিক, তোর এই জবান তো ছিল, কিন্তু এই জবান দিয়ে কথা বলার মতো ক্ষমতা তোর ছিল না। আজকে আপনার আর আমার কথা বলার ক্ষমতা হয়েছে, আপনি আর আমি কথা বলতে পারি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করান আর ডাক দিয়ে বলেন ওয়ালা লাকা লিসানুন তানতিক, তোর এই জবান ছিল, জিহ্বা ছিল, কিন্তু এই জিহ্বা দিয়ে তুই কথা বলতে পারতিস না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা, গভীর রজনীতে তুই তোর মায়ের কোলে ঘুমিয়েছিলি, হঠাৎ করে তোর মায়ের একটা হাত তোর মায়ের অজান্তে তোর নাকের উপর এসে পড়েছিল, তোর মুখের উপর এসে পড়েছিল। সেই গভীর রজনীতে তোর নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছিল, কিন্তু তোর এটা বলার মতো ক্ষমতা ছিল না, মা তোমার হাতটা আমার মুখের উপর এসে পড়েছে, আমার নাকের উপর এসে পড়েছে, আমার নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে, মা তুমি তোমার হাতটা সরাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, এটা বলার মতো ক্ষমতা তোর ছিল না। সেই গভীর রজনীতে আমি আল্লাহ, আমি আমার কুদরতি হাত দ্বারা তোর মায়ের হাতটা তোর নাকের উপর থেকে আমি আল্লাহ সরিয়ে দিয়েছিলাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করান আর ডাক দিয়ে বলেন বান্দা, ভুলে গেছিস সেদিনের কথা, তোর এই মগজ ছিল, কিন্তু এই মগজ দিয়ে ভালো মন্দ বিচার করার ক্ষমতা তোর ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, তোর এই ঘিলু ছিল, তোর এই ব্রেন ছিল, কিন্তু এই ব্রেন দিয়ে ভালো মন্দ কি জিনিসটা তুই বিচার করতে পারতিস না। আমি আমার নিজের চোখে দেখেছি, আমার এই মোবাইল ফোনের ভিতরে ভিডিও আছে, 1-1.5 বছরের বাচ্চা পায়খানা করে দিয়েছে, পেশাব করে দিয়েছে, মা অন্য কাজে ব্যস্ত রয়েছে, মাশগুল রয়েছে, ছেলের দিকে মেয়ের দিকে তাকানোর মতো সময় নাই। আমি আমার নিজের চোখে দেখেছি, ছোট্ট বাচ্চাটা পায়খানা করে দেওয়ার পরে সেই পায়খানা নিজের সমস্ত শরীরে মেখেছে, নিজের গায়ে মেখেছে, মুখে মেখেছে। এমনকি আমি আমার নিজের চোখে দেখেছি হাতে সেই আঙুলে পায়খানা লাগানো, পেশাব লাগানো সেই আঙুলগুলো মুখে। তার আমার এই হাত ছিল, কিন্তু এই হাত দিয়ে আপনি আর আমি কোনো কিছু ধরতে পারতাম না, আপনি আর আমি এই হাত দিয়ে কোনো কিছুই করতে পারতাম না। আজকে আপনার আর আমার বাহুতে অনেক বল হয়েছে, এই বাহু বলে আপনি আর আমি একজনের উপরে অন্যায়ভাবে জুলুম করে একজনের গালের উপরে 2টা চর বসিয়ে দিতে পারবো, কিন্তু আপনার আর আমার এই বাহুতে একদিন বল ছিল না, এখন আছে, ভবিষ্যতেও একদিন থাকবে না। কিছুদিন আগেও একটা দলের অনেক পাওয়ার ছিল, এই বাহুতে অনেক বল ছিল তাদের, তারা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, তারা রাতকে দিন বানিয়েছে, দিনকে রাত বানিয়েছে। বিশ্ববরেণ্য মুফাসসির
আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে পর্যন্ত হাসপাতালের বেড থেকে এনে হাসপাতালে পয়জন মিশিয়ে নির্মমভাবে হত্যা করেছে। শুধু তাই নয়, শাইখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের এই ঠোঁটে চড় মেরে ঠোঁট ফাটিয়ে দিয়েছিল, দাঁত ভেঙে দিয়েছিল। শুধু তাই নয়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য পুত্র আল্লামা মামুনুল হককে অন্যায়ভাবে দীর্ঘ 3 বছর পর্যন্ত তারা জেলখানায় রেখেছিল। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এভাবে অসংখ্য অগণিত উলামা একরাম ইসলাম পন্থীদের এবং সাধারণ মানুষের উপরে তারা জুলুম করেছে, নির্যাতন করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দলের নেত্রীকে আমাদের এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এমন নির্মম পরাজয় ঘটেছে। এত বড় দীর্ঘ 16 বছরের প্রতাপশালী প্রধানমন্ত্রী যিনি, তার আজকে কল রেকর্ড ফাঁস হচ্ছে একজন ইউনিয়ন পর্যায়ের সামান্য নেতার সাথে। একজন প্রধানমন্ত্রীর কল রেকর্ড ফাঁস হবে সচিবের সাথে, এমপির সাথে, মন্ত্রীর সাথে তার কল রেকর্ড ফাঁস হলে কিছুটা মারা যায়, কিন্তু ইউনিয়নের একজন সামান্য মেম্বারও যিনি নয়, তার সাথে তার কল রেকর্ড ফাঁস হওয়া মানে হলো তিনি কতটা নিম্ন স্তরে নেমে গেছেন। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্মরণ করার আর ডাক দেবেন, ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, তোর এই হাত ছিল কিন্তু তোর এই হাত দিয়ে কোনো কিছু ধরার মতো ক্ষমতা ছিল না, তোর এই বাহুতে কোনো বল ছিল না, আজকে আছে কালকে আবার থাকবে না। এজন্য বাহুবলে কারোর উপরে জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না। আজকে আপনার বাহুতে বল আছে, কালকে থাকবে না, থাকবে না, থাকবে না। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করার আর ডাক দিয়ে বলেন, ওয়ালা লাকা রিজলুন তামশি, তোর এই পা ছিল কিন্তু এই পা দিয়ে তোর হাঁটাচলা করার মতো ক্ষমতা ছিল না। ছোট্ট একটা গরুর বাছুর যতটুকু শক্তি নিয়ে এই পৃথিবীর বুকে জন্ম নেয়, একটা গরুর বাছুর গরুর পেট থেকে যখন এই পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই সে তো হাঁটাচলা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে। জন্ম নেওয়ার কিছুক্ষণ পরেই তো একটা গরুর বাছুর লাফালাফি করে। কিন্তু মানুষ, তুই এতটা দুর্বল ছিলি, একটা গরুর বাছুরের মতো শক্তি নিয়েই তুই পৃথিবীর বুকে জন্ম নিস নাই। আপনাকে আর আমাকে দীর্ঘ 1 বছর পরে, 1.5 বছর পরে, 2 বছর পরে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আস্তে আস্তে প্রথমে হামাগড়ি, তারপরে 1 পা 2 পা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে হাঁটার ক্ষমতা দান করেছিলেন। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করার আর ডাক দিয়ে বলেন, ওয়ালা লাকা উযুনুন তাসমা, তোর এই কান তো ছিল কিন্তু এই কান দিয়ে তোর শ্রবণ শক্তির ক্ষমতা ছিল না। আজকে যতটুকু আপনার আর আমার শোনার ক্ষমতা আছে, একটা সময় ছিল এই শ্রবণ শক্তির কার্যকারিতা আপনার আর আমার ছিল না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা লাকা আইনুন তানজির, তোর এই চোখ ছিল কিন্তু এই চোখ দিয়ে তোর দেখার মতো ক্ষমতা ছিল না। আপনারা আমার এই চোখ ছিল কিন্তু এই চোখ দিয়ে আজকে যতটুকু দেখার ক্ষমতা আছে, এই দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করান আর ডাক দিয়ে বলেন, ওয়ালা লাকা আইনুন তানজুর, তোর এই চোখ ছিল কিন্তু চোখ দিয়ে দেখার মতো ক্ষমতা তোর ছিল না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্মরণ করার আর ডাক দিয়ে বলেন, তুই শুধু একটু লড়াচড়া করতে পারতিস আর কি, তাই ছাড়া আর কিছুই না। আপনার আর আমার এতটুকু অস্তিত্ব ছিল, একটা গোস্তের টুকরার মতো আপনি আর আমি ছিলাম। 29 নম্বর পারায় সূরাতুদ দাহরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হাল আতাত আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রত্যেকটা মানুষের উপর থেকে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যখন মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না। এই আয়াতের তাফসীরটা বুঝতে হলে আমাদেরকে যেতে হবে একটু হাদিসের দিকে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদাকুম ইজমা খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা
সুম্মা ইয়াকুনু আলাকাহ মিসলা যালিক, সুম্মা ইয়াকুনু মুদগাহ মিসলা যালিক, রাওয়াহুল বুখারী। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, মানুষ যখন প্রথমে মায়ের পেটে আসে, পিতার ওরস থেকে যখন মায়ের পেটে যায়, মাতৃগর্ভে যখন মানুষকে প্রেরণ করা হয়, প্রথম 40 দিন ছিলাম আমরা নাপাক পানি রূপে। এভাবে 40 দিন মায়ের পেটে আমাদের অতিবাহিত হয়েছে। 40 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নাপাক পানিকে রূপান্তর করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে রক্তে পরিণত করেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে আমরা মায়ের পেটে ছিলাম আরো 40 দিন। রক্তরূপে আমরা মায়ের পেটে 40 দিন অতিবাহিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রক্তকে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জমাট বাঁধা রক্তে পরিণত করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমাট বাঁধা রক্তরূপে আমরা মায়ের পেটে ছিলাম আরো 40 দিন। 3 40 কত হয়? 120 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলতে গিয়ে 29 নম্বর পারায় সূরাতুদ দাহরের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রত্যেকটা মানুষের উপর থেকে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে মানুষ, যখন তুমি উল্লেখ করার মতো কিছুই ছিলে না। তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো গ্রাম ছিল না, তোমার কোনো বংশ পরিচয় ছিল না, তোমার কোনো অস্তিত্ব এই পৃথিবীর জমিনে ছিল না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা স্মরণ করান আর ডাক দিয়ে বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাহ মুদগাতান ফাকাসাউনাল ইযামা লাহমা। প্রথম 40 দিন তোমরা মায়ের পেটে ছিলে নাপাক পানি রূপে। এরপরে 40 দিন পরে সেই নাপাক পানিকে আমি রক্তে পরিণত করি। এরপরে 40 দিন সেই রক্ত থাকার পরে সেই রক্ত থেকে আমি তোমাদেরকে জমাট বাঁধা রক্তে পরিণত করি। এরপরে 120 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জমাট বাঁধা রক্ত থেকে আমাদের হাড় সৃষ্টি করেন। ফাকাসাউনাল ইযামা লাহমা। তো তোর সেই হাড় সৃষ্টি করলো, জমাট বাঁধা রক্তকে হাড়ে রূপান্তরিত করলো, তো করলো কে? ফাকাসাউনাল ইযামা লাহমা। সেই হাড়ের উপরে গোস্তের আবরণ বসাইলো, তো বসাইলো কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে স্মরণ করান আর ডাক দিয়ে বলেন, সেই হাড্ডির উপরে, কঙ্কালের উপরে আমি প্রথমে গোস্তের আবরণ বসিয়েছি এবং সেই গোস্তের আবরণের উপরে আমি চামড়ার আবরণ বসিয়েছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন সুন্দর করে নিখুঁতভাবে সৃষ্টি করে এরপরে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই আমি মানুষকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছি সব থেকে সুন্দর চেহারা দান করে, সব থেকে সুন্দর বডি স্ট্রাকচার দিয়ে, সব থেকে সুন্দর অবকাঠামো দিয়ে তারপরে আমি মানুষকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। এই আয়াতের তাফসীরটা বুঝতে হলে আমাদেরকে যেতে হবে একটি ঘটনায়। তাফসীরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে একটা ঘটনা উল্লেখ করেছেন। খলিফা মনসুরের সময় একজন গভর্নর ছিল যার নাম ছিল ঈসা ইবনে হাশেমি। এই ঈসা ইবনে হাশেমির স্ত্রী তৎকালীন সময়ের বিশ্ব সুন্দরী ছিলেন, তৎকালীন সময়ের সেরা সুন্দরী ছিলেন। একদিন ঈসা ইবনে হাশেমি রাতের বেলায় পূর্ণিমার চাঁদের নিচে, খোলা আকাশের নিচে তার স্ত্রীকে নিয়ে ঘোষ গল্প করতেছিলেন, হাসি ঠাট্টা করতেছিলেন। হাসি ঠাট্টা করতে করতে আনন্দে অতিশয্যায় হয়ে একটা পর্যায়ে ঈসা ইবনে হাশেমি তার স্ত্রীকে বলে ফেলল, আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানা মিনাল কমার। ও আমার স্ত্রী, তুমি যদি আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে বেশি সুন্দর না হও, সুন্দর যদি বেশি না হও, তাহলে তুমি 3 তালাক। এই কথা বলার সাথে সাথে ঈসা ইবনে হাশেমির স্ত্রী পর্দার আড়ালে চলে গেল। পর্দার আড়ালে চলে গিয়ে বলল, স্বামী আমার, আপনি আমাকে আকাশের পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করেছেন,
বলেছেন আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে আমি সুন্দর বেশি না হলে আমি 3 তালাক। আমি তো আর আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর বেশি নই, অতএব আমার উপরে 3 তালাক পতিত হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, বুঝার চেষ্টা করবেন, দিলের কান লাগায় শুনবেন। ঈসা ইবনে হাশেমি এবার মনে মনে চিন্তা করলো, এটা আমি কি করলাম? হাসি ঠাট্টা করতে করতে আমি আমার সুন্দরী স্ত্রীকে তালাক দিয়ে দিলাম। সারা রাত ছটফট ছটফট করতে করতে তার রাত অতিবাহিত হয়ে গেল। সুবহে সাদিক যখন হয়ে গেল, সুবহে সাদিক যখন হয়ে গেল, তখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আজান ভেসে এলো। আজান ভেসে আসার সাথে সাথে ঈসা ইবনে হাশেমি মহল্লার কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের কাছে চলে গেলেন এবং ডাক দিয়ে বললেন, ইমাম সাহেব, গতকাল রাতে আমি আমার স্ত্রীকে বলে ফেলেছি, আংতি তালিকুন সালাসান ইন লাম তাকুনি আহসানা মিনাল কমার, তুমি যদি আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর বেশি না হও তাহলে তুমি 3 তালাক। এখন আপনি ফতোয়া দেন, আমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয়ে গিয়েছে কিনা। ইমাম সাহেব সমস্ত ঘটনা শুনে ফতোয়া দিয়ে দিল, ও ঈসা ইবনে হাশেমি, আকাশের পূর্ণিমার চাঁদ গোটা পৃথিবীকে আলোকিত করে, আর তোমার স্ত্রী যতই সুন্দর হোক, তোমার স্ত্রী তো তোমার নিজের ঘরকেই আলোকিত করতে পারে না, অতএব তোমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয়ে গিয়েছে। তোমার স্ত্রীর সাথে তোমার আর ঘর সংসার করা সম্ভব হবে না। ঈসা ইবনে হাশেমি পড়ে গেলেন বিপাকে। হাসি ঠাট্টা করতে করতে আমার সুন্দর স্ত্রী তালাক হয়ে যাবে। শেষমেশ চলে গেলেন তৎকালীন সময়ের বাগদাদের খলিফা মনসুরের দরবারে। খলিফা মনসুরের দরবারে উপস্থিত হয়ে ঈসা ইবনে হাশেমি রাতের ঘটনার বিবরণ দিলেন। বিবরণ দিয়ে ফতোয়া জানতে চাইলেন। খলিফা মনসুর তৎকালীন সময়ের দেশের বাগদাদের সমস্ত বড় বড় উলামা একরামদেরকে একত্রিত করলেন এবং তাদের কাছে ফতোয়া জানতে চাইলেন। শাইখুল ইসলাম যিনি ছিলেন, সেই শাইখুল ইসলামের নেতৃত্বে একটা ফতোয়া বোর্ড গঠন করলেন এবং সেই ফতোয়া বোর্ডের মাধ্যমে ফতোয়া জানতে চাইলেন যে ঈসা ইবনে হাশেমির স্ত্রী 3 তালাক হয়েছে কি হয়নি। মুসলমান ভাইরা আমার, পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা সবাই একবার একটু সামনের দিকে আগায় আগায় আসেন, একটু আগায় আসেন এবং জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের দিকে একটু আগায় আগায় আসেন। শীত জায়গা গরম হয়ে গিয়েছে, তারপর পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, একটু জিকির করেন লা ইলাহা। ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসেন। মুসলমান ভাইরা আমার, তৎকালীন সময়ের শাইখুল ইসলামের নেতৃত্বে একটা ফতোয়া বোর্ড গঠন করা হলো এবং সেই ফতোয়া বোর্ডের কাছে জানতে চাইলেন যে খলিফা এই ঈসা ইবনে হাশেমির স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয়েছে কিনা। সমস্ত বাগদাদের বড় বড় উলামা একরাম একত্রিত মিটিং করে তারা এই সিদ্ধান্তে উপনীত হলো যে আনতি তালিকুন সালাসান ইন লাম তাকুনি আহসানা মিনাল কমার বলেছে ঈসা ইবনে হাশেমি। এর বাংলা অর্থ হচ্ছে যে আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে তুমি যদি বেশি সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। এখন আকাশের পূর্ণিমার চাঁদ তো গোটা পৃথিবীকে আলোকিত করে, আর মানুষ যতই সুন্দর হোক তার চেহারায় তো একটা ঘরও আলোকিত হবে না। অতএব ঈসা ইবনে হাশেমির স্ত্রীর সাথে তার আর ঘর সংসার করা সম্ভব হবে না। তার ফতোয়া দিয়ে দিল, ঈসা ইবনে হাশেমি, তোমার স্ত্রীর সাথে তোমার আর ঘর সংসার করা সম্ভব হবে না, তুমি বাড়িতে চলে যাও, গিয়ে অন্য জায়গায় বিয়ে শাদী করে ঘর সংসার করার চিন্তা করো। ঈসা ইবনে হাশেমি এবার ভেঙে পড়লেন। শেষ ভরসা শাইখুল ইসলামের মুখ থেকে যখন এই ফতোয়া রায় এলো, এই ফতোয়া যখন এলো, তখন সুন্দরী স্ত্রীর সাথে ঘর সংসার করার আশা তিনি ছেড়ে দিলেন। প্রিয় মুসলমান ভাইরা আমার,
কিন্তু ওই মজলিসে আর একজন আলেম ছিলেন, তিনি দাঁড়ায়া গেলেন এবং ডাক দিয়ে বললেন, শাইখুল ইসলাম, আমি আপনাদের এই ফতোয়ার সাথে একমত নই। তখন শাইখুল ইসলাম ডাক দিয়ে বললেন, কেন আপনি আমাদের এই ফতোয়ার সাথে একমত নয়? তখন ওই আলেম আমার তেলাওয়াতকৃত ওই আয়াতগুলো তেলাওয়াত করলেন। ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন, তুর আর সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। ওই আলেম ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পর পর 4 বার কসম খেয়েছেন। 4 বার কসম খাওয়ার পরে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওই আলেম ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 বার কসম খাওয়ার পরে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর জমিনে আমি যা কিছু সৃষ্টি করেছি সবার থেকে সুন্দর চেহারা, সবার থেকে সুন্দর বডি স্ট্রাকচার আমি মানুষকে দান করেছি। অতএব ঈসা ইবনে হাশমি, আকাশের ওই পূর্ণিমার চাঁদ কেন, আকাশের ওই সূর্যের থেকে তোমার স্ত্রী বেশি সুন্দর। যাও যাও, বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে নির্দ্বিধায় তুমি তোমার স্ত্রীর সাথে ঘর সংসার করো। তোমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয় নাই। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন না। এই আলেম আর কেউ নন, ইনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সবার থেকে সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছেন। এই কথাটা আপনাদেরকে বোঝাতে আমি সক্ষম হয়েছি। এখানেই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নম্বর পারায় সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি মানুষকে সম্মান দান করেছি, মর্যাদা দান করেছি। এই একই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে যতগুলো তাফসীর পড়েছি, তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরে তাওজীহুল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে রুহুল মানি, তাফসীরে বাইজাবি সহ যতগুলো তাফসীর আমি পড়েছি, তাফসীরে উসমানী সহ যতগুলো তাফসীর পড়েছি, সমস্ত তাফসীরগুলোর ভিতরে এই আয়াতের অর্থ করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন একরাম লিখেছেন, বিশেষ করে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় লিখেছেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সবার থেকে বেশি ক্ষমতা, বেশি মর্যাদা, বেশি শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছেন। শুধু তাই নয়, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে এমনকি নূরের তৈরি ফেরেশতাদের থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বেশি ক্ষমতা, বেশি মর্যাদা, বেশি সম্মান দান করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন যে এই পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করা হয়েছে সবার থেকে না হয় মানুষের সম্মান, মর্যাদা, শক্তি বেশি হলো, এটা মেনে নিলাম, কিন্তু নূরের তৈরি ফেরেশতাদের থেকে কিভাবে মানুষের মর্যাদা, সম্মান বেশি হয় এটা আপনাদেরকে বোঝাতে গেলে আরেকটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করার আগে, ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আমিন একদিন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি তোমার জান্নাত দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি যদি আমার জান্নাত দেখতে চাও তাহলে আমার সব থেকে ছোট জান্নাত, জান্নাতুন নাঈমটা একটু ঘুরে দেখে আসো। জিবরাইল আমিন আল্লাহর কাছ থেকে অনুমোদন নিয়ে চলে গেলেন জান্নাতুন নাঈম ভ্রমণ করার উদ্দেশ্যে। একদিন নয়, 2 দিন নয়, টানা 2 মাস 10 দিন পর্যন্ত জিবরাইল আমিন জান্নাতুন নাঈম ভ্রমণ করলেন। 2 মাস 10 দিন জান্নাতুন নাঈম ভ্রমণ করার পরে জিবরাইল আমিন ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত শ্রান্ত হয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ
আমি আর পারছি না, আমি ক্লান্ত হয়ে গিয়েছি, তবে তুমি আমার এখন জানিয়ে দাও আমি তোমার জান্নাতুন নাইমের এই পর্যন্ত কতটুকু ভ্রমণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল তুমি আমার সব থেকে ছোট জান্নাত জান্নাতুন নাইমের 3 ভাগের 1 ভাগও দেখে এখনো পর্যন্ত শেষ করতে পারো নাই। আর একটু জোরে বলেন। এর আগে আপনাদের আরেকটি তথ্য জানা থাকা দরকার। জিব্রাইল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 600 নূরের ডানা দান করেছেন। কয় শত? 600 নূরের ডানা দান করেছেন। এই 600 নূরের ডানার ভিতরে শুধুমাত্র একটি ডানা যদি জিব্রাইল আমিন এরকম ভাবে একবার নাড়া দেয় তাহলে 1 মাস 10 দিনের পথ অতিক্রম করতে পারে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন না। এবার 600 নূরের ডানা যদি জিব্রাইল আমিন একবার এইভাবে নাড়া দেয়, একবার যদি চালায়, তাহলে 1000 মাসের পথ অতিক্রম করতে পারে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, জিব্রাইল আমিন আশ্চর্য হয়ে গেলেন এবং ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি আমাকে 600 নূরের ডানা দান করেছেন। এই 600 নূরের ডানা আমি একসাথে চালিয়েছি, আর একবার চালালে 1000 মাসের পথ অতিক্রম করতে পারি। সেই আমি জিব্রাইল টানা 2 মাস 10 দিন পর্যন্ত তোমার জান্নাতুন নাইম ভ্রমণ করে তোমার জান্নাতুন নাইমের 3 ভাগের 1 ভাগও দেখে শেষ করতে পারি নাই। আর তাহলে তুমি এই জান্নাত কাদের জন্য বানিয়েছো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে আশ্চর্য করে ডাক দিয়ে বললেন, জিব্রাইল এই জান্নাত তো আমি মানুষের জন্য বানিয়েছি। তখন জিব্রাইল ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি আমাকে 600 নূরের ডানা দান করেছো। এই 600 নূরের ডানা চালিয়ে আমি দীর্ঘ 2 মাস 10 দিনে তোমার সব থেকে ছোট জান্নাত জান্নাতুন নাইমের 3 ভাগের 1 ভাগও দেখে শেষ করতে পারলাম না। আর তুমি মানুষকে দান করেছো মাত্র 2টা পা। এই 2টা পা দিয়ে মানুষ জান্নাতুন নাইমে কিভাবে বসবাস করবে বা অন্য অন্য জান্নাতে কিভাবে ভ্রমণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল তুমি কি পরীক্ষা করতে চাও? জিব্রাইল বললেন, হ্যাঁ আল্লাহ আমি পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল তুমি যদি পরীক্ষা করতে চাও তাহলে চলে যাও মদিনায়, মসজিদে নববীর গেটের সামনে গিয়ে দাঁড়াও। ফজরের আজান যখন হয়ে যাবে তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে সর্বপ্রথম যেই ব্যক্তিটি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবে, আবার সর্বশেষ যেই ব্যক্তি মসজিদে নববী থেকে বের হবে, তুমি তার কাছে জিজ্ঞাসা করবে, তাহলে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। জিবরাইল আমিন জান্নাতুন নাঈম থেকে চলে আসলেন শুধু সরাসরি মদিনায়। মদিনায় এসে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে রইলেন। সুবহে সাদিক হয়ে গেল। মসজিদে নববীর মিনার থেকে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আজান ভেসে এলো। জিবরাইল আমিন দাঁড়িয়ে রইলেন। দেখলেন একজন বয় বৃদ্ধ মুরব্বী আস্তে আস্তে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছে। এক এক করে মসজিদে নববীর সমস্ত মুসাল্লিরা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করল। ফজরের নামাজ শেষ হয়ে গেল। এক এক করে মসজিদে নববীর সমস্ত মুসাল্লিরা বের হয়ে গেল। পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে গেল। কিন্তু সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছিল উনি এখনো মসজিদে নববী থেকে বের হয় নাই। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করে শুনবেন, বুঝার চেষ্টা করবেন। জিবরাইল আমিন দাঁড়িয়ে রইলেন। এদিকে সূর্য পূর্ব আকাশে উদিত হয়ে গেছে। একটা পর্যায়ে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেল। ইশাকের নামাজের সময় যখন শেষ হয়ে গেল, এমন সময় জিবরাইল আমিন দেখতে পেলেন সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছিল এখন সেই ব্যক্তিটি আস্তে আস্তে মসজিদে নববী থেকে বের হচ্ছে। জিবরাইল আমিন দাঁড়িয়ে রইলেন এবং মুরব্বিকে সালাম দিলেন এবং ডাক দিয়ে বললেন, ভাই আপনার কাছে আমার একটা প্রয়োজন আছে।
মুরব্বি ডাক দিয়ে বলল, বলো আপনার কি প্রয়োজন? তখন জিব্রাইল ডাক দিয়ে বললেন, ভাই আমার জিব্রাইলের কাছে খুব প্রয়োজন। কয়েকদিন ধরে জিব্রাইলকে খুঁজতেছি, কিন্তু কোথাও জিব্রাইলকে খুঁজে পাচ্ছি না। আপনি যদি আমাকে একটু বলে দিতেন যে জিব্রাইল এখন কোথায় আছে, তাহলে আমার বড় উপকার হতো। আপনারা আমার আলোচনা বুঝে থাকলে বলেন যে এই প্রশ্নটা কে এই মুরব্বী লোকটার কাছে করছে? জিব্রাইল স্বয়ং নিজে প্রশ্ন করছে যে আমার জিব্রাইলের কাছে খুব প্রয়োজন। আমি জিব্রাইলকে কয়েকদিন ধরে খুঁজতেছি, কোথাও জিব্রাইলকে খুঁজে পাচ্ছি না। অতএব আপনি যদি আমাকে একটু বলে দিতেন যে জিব্রাইল এখন কোথায় আছে, তাহলে আমার বড় উপকার হতো। মুরব্বী লোকটি এবার জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। জিব্রাইল বললেন, আচ্ছা, আপনাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। এবার এই বয় বৃদ্ধ মুরব্বী আবারও মসজিদে নববীর ভিতরে প্রবেশ করল। 2 রাকাত নামাজ পড়লেন এবং জিব্রাইলের সামনে এসে দাঁড়ালেন। কয়েক মুহূর্ত চোখ বুজলেন, কয়েক মিনিটও না, কয়েক সেকেন্ডও নয়, কয়েক মুহূর্ত চোখ বুজার পরে এবার জিব্রাইল আমিন চোখ খুললেন। চোখ খুলে ডাক দিয়ে বললেন, ভাই আমি 8টা জান্নাত, 7টা জাহান্নাম, 7 সমুদ্র 13 নদী, পৃথিবীর সমস্ত বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কোথাও ভাই আমি জিব্রাইলকে খুঁজে পেলাম না। আমার মনে হয় তুমি নিজেই স্বয়ং জিব্রাইল। আর একটু জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, আপনারা আমার আলোচনা বুঝে থাকলে বলেন, জিব্রাইলকে 600 নূরের ডানা দান করা হয়েছে। এই 600 নূরের ডানা দীর্ঘ 2 মাস 10 দিন পর্যন্ত চালানোর পরে জান্নাতুন নাইম, শুধুমাত্র একটা জান্নাত, জান্নাতুন নাইমের 3 ভাগের 1 ভাগও দেখে শেষ করতে পারে নাই। আর সামান্য 2 পাওয়ালা মানুষ কয়েক মুহূর্ত চোখ বুজে চোখ খুলে বলে দিচ্ছেন যে আমি 8টা জান্নাত, 7টা জাহান্নাম, 7 সমুদ্র 13 নদী, 7 আসমান, 7 জমিন, পৃথিবীর সমস্ত বন জঙ্গল, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কোথাও জিব্রাইলকে খুঁজে পাইনি। আমার মনে হয় তুমি নিজেই স্বয়ং জিব্রাইল। আর একটু জোরে বলেন। আর একটু জোরে বলবেন না? সবাই বলছে না। এবার আপনারাই বলেন, 600 নূরের ডানাওয়ালা জিব্রাইলের নূরের ফেরেশতার ক্ষমতা বেশি না এই 2 পাওয়ালা মানুষের ক্ষমতা বেশি? এই 2 পাওয়ালা মানুষের ক্ষমতা বেশি। এই বয় বৃদ্ধ মুরব্বীটি আর কেউ নন, ইনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা আমার, এবার আপনারাই বলেন, জিব্রাইলের ক্ষমতা বেশি না আবু বকরের ক্ষমতা বেশি? আবু বকরের ক্ষমতা বেশি, আবু বকরের শক্তি বেশি, আবু বকরের মর্যাদা বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূরের তৈরি ফেরেশতাদের থেকে আমাদের ক্ষমতা বেশি দিয়েছেন, আমাদের সম্মান বেশি দিয়েছেন, আমাদের শক্তি বেশি দিয়েছেন। কিন্তু প্রকৃত অর্থে আপনি আর আমি মানুষ হতে না পারার কারণে, প্রকৃত মানুষের মতো মানুষ না হতে পারার কারণে আজকে সেই অলৌকিক ক্ষমতা, সেই শক্তি আজ আমরা হারাতে বসেছি। মুসলমান ভাইরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হযরত সাদ বিন